যারা এখন একেবারে দেশের বাইরে আছেন বা যারা গ্রাম অঞ্চলে আছেন, যারা ঢাকা শহর থেকে চলে গেছেন, আল্লাহ দোয়া লাগে আপনারা কেউ আসবেন না। ঢাকা শহর এখন এতটা সুন্দর, এতটা মানে পয় পরিষ্কার এবং কোনো জ্ঞান নাই, যানজট নাই। যেখানে যাচ্ছি 2 মিনিট 4 মিনিটের ওইখানে পৌঁছা যাচ্ছে, ঠিক আছে। তো ভাই যারা গ্রামে গেছেন তারা আল্লাহ রাস্তায় ঢাকায় আসেন না, এসব যানজট পাকায়া পরিবেশটা নষ্ট করেন না। আপনারা ওইখানে থাকেন, বউয়ের কাছে গেছেন, বউরা ধরে ধরে শুয়ে থাকেন, কিন্তু ঢাকা শহরে আসেন না, আমাদেরকে যানজটের ভিতরে ফেলেন না, ঠিক আছে। তো এটাই সবার কাছে বলবো যে যারা ঢাকার বাইরে আছেন তারা বাইরে থাকেন, ভিতরে ব্যাক করেন না, ব্যাক করে পুরো ঢাকা শহরটা নষ্ট করে ফেলেন না। এখন আমরা অনেক শান্তিতে আছি, পরিবেশটা দেখেন। জীবিকার কারণে সেটা বুঝি ভাই, কিন্তু আমার যে পরিবেশটা, আমিও চাই না যে তারা থাকুক। আমিও কিন্তু গ্রামের সন্তান, আমিও ঢাকাতে আসছি জীবিকার কারণে, কিন্তু পরিবেশটা দেখে কথাটা বলতে আমি বাধ্য হলাম। যারা অডিয়েন্স আছেন বা যারা ভিউয়ার্স আছেন তারা কিছু মনে করবেন না, মানে পরিবেশটা অনেক সুন্দর লাগছে বিধায় আমি কিন্তু কথাটা বলছি, কিন্তু অন্তর থেকে বলি নাই। মানে পরিবেশটা অনেক সুন্দর লাগছে। আমিও গ্রামে ছিলাম, ঢাকা শহরে আমি আসছি জীবিকার তাগিদে, আপনারাও ঢাকা শহরে জীবিকার তাগিদে আসেন, কিন্তু পরিবেশটার কারণে আমি ভাই বলছি, কেউ আপনার মনে কিছু করবেন না। আপনি যদি আমার যা থাকতেন আপনি একই সেম কথা বলতেন না, কোনো কারণে বাড়িতে যাই, বাড়িতে আসলে এবার আমার কোনো প্রয়োজন নেই, ঢাকাতে কিছু কাজ আছে যার কারণে আমি ঢাকাতে আসি। তো ঢাকাতে আমি প্রত্যেক বছরই বাড়িতে যাই, ঠিক আছে। তো ঢাকার পরিবেশটা দেখি যে অনেক সুন্দর থাকে, ঠান্ডা। এবার ইচ্ছে করে যাই না যে ঢাকা শহরে যেহেতু যানজট নাই, ঠিক আছে, তো প্রকৃতিতে ঘুরে বেড়াবো, আসলে এই কারণে কিন্তু আমি হচ্ছে বাড়িতে যাই না। যে সত্যি কথা, অনেক জায়গায় ঘুরছে, যে মেট্রোল দিয়ে এখানে আসলাম, উত্তরাতে বিয়ে বাড়িতে গেলাম, যেখানে যাই না কেন কোনো ঝামেলা নাই, কোনো জ্ঞান মানে যানজট নাই, কোনো কিচ্ছু নাই, এত সুন্দর একটা পরিবেশ। মানে এটার কারণে আমি এখানে থাকা, আর অন্য কোনো কিছু না। এতে কি করলাম, এটা শপিং করলাম, কুরবানি মাংস গরু জবাই দিলাম বছর বাসায়, ঠিক আছে। ওখানে মাংস আনলাম, গুলশান থেকে মাংস আনলাম, আনার পরে আমার অফিসে যেহেতু আমি থাকি, ঠিক আছে, আমি এখন বিয়ে শাদী করি নাই, ওরকম কোনো মানে বাড়িতে যে যাইতে হবে এরকম কোনো পরিবেশও নাই, মানে যে আমার ওয়াইফ আছে যাইতে হবে, ঠিক আছে। তো বছর বাস থেকে মাংস আনলাম, মাংস আনার পর অফিসে রান্না করলাম, রান্না করতেছি, খাইতেছি। এই যে 2 বন্ধু আছে, এটি এখন আসলে এসো 2 বন্ধু আছে, 2 বন্ধু মানে মাংস পাকা রাখছে, ঠিক আছে, পাকাইলাম, খাইলাম, খাই দাওয়া বের হলাম, মনে করেন যে আমি ঘোরার জন্য বেরোচ্ছি। ঢাকা ভার্সিটিতে আসলাম, এখন যাবো বাংলা মোটর, রুবাইন টাওয়ারে অনেকদিন জব করছিলাম, এখন মতিঝিল জব করে রুবাইন টাওয়ারে অনেকদিন ছিলাম। তো একটু ভাই ভাবের আছে দেখা করার জন্য আর কি বেরোইছি। সারাদিন ঘুরছি, অনেক জায়গায় গেছি, নারায়ণগঞ্জ গেছি, তারপরে আপনার হচ্ছে পারে এই সাইনবোর্ড, চিড়িয়াং রোড, যাত্রাবাড়ি, মুগদা, মানে আছে কিছু ভাই বন্ধু আছে, এদের বাসায় গেলাম, যা খাওয়া দাওয়া করলাম, একটু ঘোরাটোরা করে আসলাম আর কি। এই চান্দার থেকে শুধু ঘুরে বেড়াইতেছি, এছাড়া কোনো কাজ নাই। এই ঘোরার জন্য ঢাকা শহর থাকা, বাড়িতে যাই নাই, ঠিক আছে। আপনার কথা মানে আমাদের বাংলাদেশের মানে বাংলাদেশ তো একটা ছোট একটা দেশ, ছোট একটা দেশ হিসেবে কিন্তু জনসংখ্যা প্রচুর। আপনি এই যে দেখেন এই মেট্রো রেল করছে, অনেক ফ্লাইওভার আছে, অনেক কিছুই আছে, কিন্তু তারপরে কিন্তু যানজট কমে নাই। কারণ আমাদের এটা আসলে আমরা যতই মানে উন্নত করতে চাই না কেন, ঠিক আছে, কিন্তু মানুষের চাপে এই জিনিসটা সম্ভব হয়ে ওঠে না। আর কিছু মনে করেন যে কি বলবো, আসলে আমি কোনো দল করি না, ঠিক আছে। এখন বর্তমান যে মানে সিচুয়েশনটা আছে, এই পরিবেশটা অনেক ভালো, কোনো চাঁদাবাজ নাই, কোনো কিছু নাই।